নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ দেখাবো ক্যাপসিকাম দিয়ে আর ভেটকি মাছের ফিলে দিয়ে সুন্দর একটা রেসিপি। আপনারা দেখুন, যদি ভালো লাগে আমার এই রান্নাটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কিছু ভেটকি মাছ দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। এই যে দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। দুটো ক্যাপসিকাম দেখুন কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি কর্নফ্লাওয়ার, সয়া সস, এছাড়া আরও নিয়েছি আদা গ্রেট করে, রসুন নিয়েছি গ্রেট করে, আর আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এছাড়াও আমার এখানে লাগছে টমেটো সস নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এছাড়া নিয়েছি চিলি সস, সবই নিয়ে নিয়েছি। এছাড়া যে কোনো জিনিস তৈরি করতে আমাদের নুন হলুদ তেল তো লাগেই, সেগুলোও নিয়েছি। সবার প্রথমে আমি এখানে নুন নিয়ে নিয়েছি, নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এক এক করে এর মধ্যে আমি গ্রেট করা আদা দেখুন কতটা দিয়ে দিচ্ছি। এছাড়া রসুন দেব, রসুন ওই রকমই একই পরিমাণে একটা চামচের হাফ চামচ আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে আমি এটা ভালোভাবে এরপরে মেখে নিচ্ছি। এই ভেটকি মাছের যে পিসগুলো আমি করে রেখেছি সেটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে এই ডিমটা ফেটিয়ে রেখেছি, আপনাদের দেখিয়েছি, সেই ডিমটা এর মধ্যে ঢেলে দেব। ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ডিমটা দিয়ে প্রথমে ভালো করে এই মাছের পিসগুলো মেখে নিচ্ছি। এরপরে মেখে নেওয়ার পরে আমি 2 মিনিট মতো এইভাবে রেখে দিলাম। এরপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দিয়ে পুরোটা আমি মেখে নেব। ভালোভাবে এরপরে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিলাম। এরপরে ভালোভাবে কড়াইতে তেল দিয়ে সব একসঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে এটা মেখে নিলাম। এরপরে আমি এটা সুন্দর করে ভেজে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। সেই জন্য এক এক করে আমি তেলের মধ্যে একটা পিস করে করে তেলের মধ্যে আমি দিয়ে দেব। প্রত্যেকটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব, কমিয়ে নিয়ে এটা রেডি করে নেব। প্রত্যেকটা দেখুন কীভাবে দিয়ে দিলাম। সব কটায় দিয়ে দিয়েছি। দেখুন ভাজা হচ্ছে। এই সময় একটা করে আমি উল্টে দেবো। উল্টে দিয়ে দেখব কতটা হয়েছে। এগুলো আমি আগে দিয়েছিলাম, সেই জন্য এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এক এক করে এগুলোকে তুলে ফেলছি। কিছুটা তেল ঝরিয়ে ঝরিয়ে পাত্রে তুলে ফেলছি। তেল ঝরিয়ে এগুলোকে তুলে ফেললাম। সব তেলের থেকে তুলে নিয়ে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নিই। ক্যাপসিকাম অল্প ভাজা হয়ে গেছে, সে সময়ের মধ্যে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে সব মিলিয়ে ভেজে নিচ্ছি। এটা আপনারা যদি মনে করেন আলাদাও ভেজে নিতে পারেন, ক্যাপসিকামটা আলাদা ভেজে তুলে নিয়ে তারপর আবার পেঁয়াজটা দিলেন, সেটাও করতে পারবেন। ভেজে নেওয়ার সময় এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে
অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সবই অল্প পরিমাণে দিলাম, 1 চামচের হাফ খেয়ে দিয়ে দিলাম। সব দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার এটাকে ভেজে নিচ্ছি। এটা খুব নরম করে ভাজা হবে না, হাফ ভাজা হবে, সেই অবস্থায় সব জিনিসগুলো আমি এর মধ্যে দিতে থাকবো। কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিলাম। এছাড়া সয়া সস দিয়ে দিলাম, সয়া সস আর টমেটো সস দুটোই একটু বেশি দিতে লাগবে। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম, এরপরে আমি সয়া সসটা দিচ্ছি। সয়া সসটাও দিয়ে দিলাম। সব দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢেলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে নুনটা দেব। নুনের পরিমাণটা আমি এখানে ছোট 1 চামচ দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে ফুটবে, রেডি করে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি তুলে নিলাম। এইভাবে আপনারা এই রেসিপিটা করে খাবেন, দেখবেন রুটি, পরোটা বা এটা ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা খেয়ে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে। তাহলে অবশ্যই আমি যেভাবে করলাম সেটা একবার ট্রাই করে দেখবেন।